বর্তমান পৃথিবী যুদ্ধ বিগ্রহ দুর্নীতি হিংসা হানাহানিতে ভরে গেছে। ব্যক্তিগত ও সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় আজ চরম পর্যায়ে চলে গেছে। সিরিয়ায় বর্তমানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। এই যুদ্ধে পৃথিবীর ৮০টি রাষ্ট্র যুক্ত হবে এবং সর্বশেষ এটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। হাদিস অনুযায়ী একমাত্র হজরত ইমাম মাহদি আলাইহিসসালামই পৃথিবীতে মহা শান্তি ফিরিয়ে আনতে পারবেন। তাই ইমাম মাহদির আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট ঘটনা। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা বিস্তর গবেষণার মাধ্যমে ইমাম মাহদির আগমনের বছরটি খুঁজে পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। আখেরি জামানার এই সর্বশ্রেষ্ঠ ঘটনাটি আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্য হতে হযরত ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সেই বহুল প্রতীক্ষিত বছরটি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জানিয়ে দিলাম, যাতে করে মানুষ সতর্ক ও প্রস্তুতি নিতে পারে। তা না হলে বর্তমান পৃথিবীর আনন্দ উল্লাসে গা ভাসিয়ে দিলে দাজ্জালের ফিতনায় পড়ে জীবন শেষ হয়ে যাবার সম্ভাবনা আছে। এখন সামনে কি ঘটবে, দাজ্জালের ফিতনায় পড়ে মানুষ কিভাবে ঈমান হারাবে, ইমাম মাহদি ও ঈসা আলাইহিসসালামের সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে পৃথিবীতে মহাশান্তি ফিরিয়ে আনা যাবে তা উল্লেখ করলাম। 5টি হাদিসে উল্লেখ আছে যে বছর রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে, সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে। হাদিসে এটাও উল্লেখ আছে যে মহাবিশ্বের শুরু হতে শেষ পর্যন্ত এরকম চন্দ্র ও সূর্যগ্রহণের ঘটনা মাত্র একটি বছরেই ঘটবে। হাদিসগুলো এই আল বুরহান ফি আলামাতিল মাহদি গ্রন্থের 38 পৃষ্ঠায় আল্লামা মুত্তাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস উদ্ধৃত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে। আল কাউলুল মুফতাসার গ্রন্থের 53 পৃষ্ঠায় একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বছর রমজান মাসে 2টি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে, সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে। ইমামুল আকবর আলী বিন ওমর আল দারাকুতনির সুনানে দারাকুতনি গ্রন্থে একটি হাদিস সংকলিত হয়েছে। মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাইয়্যিদেনা ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের 2টি নিদর্শন রয়েছে, যা আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পর থেকে কখনো দৃষ্টিগোচর হয়নি। নিদর্শন 2টি হলো, যে বছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রমজান মাসে ঘটবে, সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে। ইমাম রাব্বানী মুজাদ্দেদি আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মাকতুবাতে রাব্বানীর 380 নম্বর পত্রে উল্লেখ করা হয়েছে, যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ ঘটবে এবং রমজান মাসের 14 তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে, সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত কিতাব মুখতাসার তাজকিয়া গ্রন্থের 440 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে সাইয়্যিদেনা ইমাম মাহদি আলাইহিসসালামের আগমনের পূর্বে 2টি গ্রহণ রমজান মাসে ঘটবে। নুয়াইম ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত কিতাবুল ফিতান গ্রন্থে সতর্কতামূলক বাণী উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে, তখন 1 বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে। উপরোক্ত হাদিসগুলোতে বলা হয়েছে, যে বছর রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে, সেই বছরই ইমাম মাহদির আগমন ঘটবে। সেই বছরটা যে কবে হবে তা আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে পেরেছি। আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ ঘটনাটি আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্য হতে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের শুভ আগমনের বছরটি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে জানাতে চায়। এজন্য আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। এই সালটা আমি কিভাবে বের করেছি সেটা বর্ণনা করা হলো। প্রথমে প্রতি বছর রমজান কোন তারিখে শুরু হবে সেটা বের করেছি। যেমন 2019 সালে রমজান কত তারিখে শুরু হবে, 2020 সালে কত তারিখে, 2021 সালে কত তারিখে ইত্যাদি। এইভাবে 2050 সাল পর্যন্ত একটি লিস্ট তৈরি করা হয়েছে। প্রতি বছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কত তারিখে হবে সেটা বের করার জন্য ঘ জ এর
ওয়েবসাইট ব্যবহার করেছি, যেখানে আগামী 100 বছরে কোন বছর কত তারিখে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে তার ডাটা টেবিল আকারে উল্লেখ আছে। নাসা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এই নাসা বিলিয়ন ডলার ব্যয় করে বড় বড় সরকারি প্রজেক্টের মাধ্যমে নির্ভুলভাবে গবেষণা করে বলতে পারে যে প্রতি বছর কোন তারিখে কত মিনিটে ও কত সেকেন্ডে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে। এরপর রমজান মাসের তালিকা এবং চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের তালিকা পাশাপাশি রেখে দেখা গেল যে 2026 সালে যে তারিখে রমজান শুরু হবে সেই তারিখে সূর্যগ্রহণ হবে এবং ওই বছর রমজানে 15 তারিখে চন্দ্রগ্রহণ হবে। 2026 সালে রমজান শুরু হবে 18 ফেব্রুয়ারি এবং নাসার হিসাব অনুযায়ী 2026 সালে 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হবে। ওই বছর রমজানের 15 তারিখ পরে 3রা মার্চ, আর নাসার হিসাব অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে 3রা মার্চ। অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী 2026 সালে ইমাম মাহাদির আবির্ভাবের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইমাম মাহাদি সঠিকভাবে কবে আসবেন এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। তবে হাদিসে যে ইঙ্গিতটা উল্লেখ করা আছে সেই হিসাবে 2026 সালে ইমাম মাহাদি আলাইহিসসালামের আবির্ভাবের সম্ভাবনা কতটুকু সেটাই উল্লেখ করেছি মাত্র। সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা।